রমজান উপলক্ষে পরিবারের সবাইকে সম্পূর্ণ নিজের খরচে নিজ হাতে ইফতার তৈরি করে খাওয়ানোর ইচ্ছা করেছিলাম। যেখানে আজকে এই ঘরোয়া ইফতারের আয়োজন করার জন্য সকালবেলায় চলে এসেছি বাজারে আসার পরে প্রথমেই চলে এসেছি গরুর মাংসের দোকানে, কারণ আজকে আমি বেশ কিছু গরুর মাংস কিনবো। তাই এইদিকে আমাকে যে মাংসগুলো দেওয়া হবে সেগুলোকেই সাইজ করা হচ্ছে। কাজ কমপ্লিট হওয়ার পরে নির্দিষ্ট পরিমাণ গরুর মাংস আমাকে পলিতে করে দেওয়া হইতেছে। একটা পর্যায়ে এইদিকে বাকি যে বাজারগুলো দরকার আমাদের সেগুলো হচ্ছে আমি অলরেডি করে ফেলতেছি। দেখতে পাচ্ছেন একে একে যা দরকার সবই নিয়েছি। এখন চলে এসেছি বাসায় আসার পরে ছোট্ট একটি পাটা বসিয়ে দিলাম একদম উঠানের মাঝে, কারণ আজকে আমরা সকল ধরনের মশলা আমরা বাটায় বাটবো, কারণ বাটা মশলায় খাবারে অনেক স্বাদ নিয়ে আসে। আর সেজন্যই আজকে এই বাটা মশলা দিয়েই রান্না করার প্ল্যানিং। একে একে যত ধরনের মশলা বাটার প্রয়োজন আমরা সবগুলোই পাটা এবং পুতা দিয়ে বেশ ভালোভাবে হচ্ছে মিক্সিং করে নিতেছি, কারণ এই মশলাটার মধ্যে একটা অন্যরকম টেস্ট লুকিয়ে আছে। ফাইনালি আমাদের বাটা মশলার কার্যক্রম শেষ, আর পাশাপাশি আমরা বেশ কিছু কুচানো মশলা রেখে দিয়েছি। এরপরে মাটির চুলাটাকে উঠানের মাঝখানে নিয়ে এসেছি, কারণ এই জায়গাতেই মাটির চুলাতে আজকে পুরো রান্নাটা কমপ্লিট হবে। বলতে গেলে ফ্যামিলির ইফতারের আয়োজনটা চলবে। কিনে আনা গরুর মাংসগুলোকে এবার আমরা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিব। আর তার পাশাপাশি আমরা বাজার থেকে যে চাল এনেছি গুঁড়া চাল, সেটাকেও বেশ ভালোভাবে আমরা ধুয়ে নিয়েছি। আসলে রান্না করার জন্য যে কত কিছু প্রয়োজন হয়ে থাকে তা বোঝা যায় এরকম যখন রান্নার কাজে নেমে আসি, তখন দেখা যায় ছোট ছোট অনেক কিছু আসলে চুলার কাছে নিয়ে আসা লাগে। তাই বারবার যে ঘরে যেতে না হয়, তাই একসাথে যা কিছু মশলাপাতি আছে সবকিছুই আমি এই জায়গায় একটা পাটির উপরে রেখে দিয়েছি। অবশেষে চলে এসেছি রান্নার পর্বে। আর প্রথমেই কড়াইটাকে চুলার উপরে দিয়ে দিয়েছি। আর মাটির চুলাটা আমরা আগে থেকেই জ্বালিয়ে রেখেছিলাম। আর এখন কড়াই দেওয়ার পর তেল কমপ্লিট করার পরে আমরা তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আসলে পেঁয়াজটাকে হচ্ছে আমরা একটু ভেজে নেব, কারণ আজকে যে রেসিপিটা হতে যাচ্ছে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজ ভাজা কমপ্লিট হওয়ার পরে আমরা গরুর মাংসটাকে মিক্স করার জন্য চলে এসেছি। আর এখন আদা বাটা, রসুন বাটা থেকে শুরু করে আমরা যেই মশলাগুলো পাটায় বেটেছি সেই মশলাগুলো সহকারে আরও যেই এক্সট্রা মশলা রয়েছে সেগুলোকে আমরা দিয়ে দিয়েছি এবং এটাকে মিক্স করে নিচ্ছি। তবে আপনাদেরকে এখনও বলতে পারিনি যে আমরা আজকে কি রান্না করতেছি, সেটা একটু পরেই বলতেছি। মিক্সিং করা মাংসগুলোকে চুলার উপরে দিয়ে দিয়েছি। আর চুলার আগুনের অনেক তাপ ছিল, যার কারণে কাছে বসতেও কষ্ট হচ্ছে। আসলে তাহলে বুঝেন যারা প্রতিনিয়ত রান্না করে মাটির চুলায় তারা কি পরিমাণ কষ্ট করে রান্না করে থাকে। বাট এটা আমরা কিন্তু অনেকেই ছেলেরা বুঝতে পারি না বা বোঝার চেষ্টাও করি না যে তাদের কত কষ্ট হয়ে থাকে। মাংস রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আলাদা পাত্রে পানি গরম করতে দিয়েছি। এরপরে আমরা আবারও ভিন্ন একটি পাত্র নিয়ে তার মধ্যে তেল দিয়ে এখন আমরা আমাদের যে বাজার থেকে কিনে আনা গুঁড়ো চাল বা পোলাও চাল বলে থাকেন সেই চালটাকে দিয়ে দিয়েছি। এখন এটাকে বেশ ভালোভাবে মশলা যা কিছু দরকার সব দিয়ে একটু আমরা নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করব, কারণ আজকে রান্না করতে যাচ্ছি আমরা মজাদার গরুর মাংসের বিরিয়ানি। আর ইফতারে পরিবারের সবাইকে এই বিরিয়ানিটাই হচ্ছে আমার পক্ষ থেকে ট্রিট দিব। রান্না করা গরুর মাংসগুলোকে আমরা রাইসের মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপরে এটাকে বেশ ভালোভাবে মিক্স করলেই কিন্তু ফাইনালি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে মজাদার গরুর মাংসের বিরিয়ানি। আপনারা হয়তো অনেকেই আবার ভিন্নভাবেও এই বিরিয়ানিটা রান্না করতে পারেন, বাট আমি আমাদের মতো করেই রান্না করলাম। আর বেশ ভালো লাগলো এরকম একটি আয়োজন করতে পেরে, যে পরিবারের সবাইকে লাস্ট পর্যায়ে একটা ইফতারের ট্রিট দিতে পারতেছি। সবাইকে স্বাগতম ইফতার মুহূর্তে। আর এই ইফতারের সময় আমরা প্রত্যেকটা প্লেটে প্লেটে হচ্ছে এখন বিরিয়ানিগুলোকে বেড়ে দিতেছি, এবং এই কাজটি কমপ্লিট হওয়ার পরে আমরা খাওয়ার পর্বে চলে যাব। তবে আগে আজান দিতে হবে। তো একটা পর্যায়ে আজানও দিয়ে দিয়েছে এবং খাওয়াও স্টার্ট করে দিয়েছি। বেশ ভালো লাগতেছে। পরিবারের সবাই পাশেই আছে, যদিও ক্যামেরাতে আনছি না। আমার মতো আপনারাও চাইলে পরিবারের সবাইকে নিয়ে এরকম সুন্দর ইফতার আয়োজন করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।